কোনোরকম কোনো মিটিং সভার মধ্যে সভার মধ্যে ভিডিওটা দেখেছেন? সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই এই ভিডিওটা ভাইরাল হয়ে গেছে। যারা এখনো ভাবছেন বাংলাদেশে কি হচ্ছে না হচ্ছে সেটা আমরা এই পশ্চিমবঙ্গ থেকে গুরুত্ব দিয়ে কি লাভ, গুরুত্ব কিন্তু আপনাকে দিতেই হবে। বাংলাদেশের ঘটনা যে পশ্চিমবঙ্গে ঘটবে না সেটা এখন আর গ্যারেন্টি দিয়ে বলা যাচ্ছে না। সেটা ঘটছে, সেটা যে ঘটছে সেটা আপনারাও জানেন। দুর্গাপুজোর মূর্তি ভাঙা হচ্ছে এই পশ্চিমবঙ্গে, কার্তিক ঠাকুরের মূর্তি ভাঙা হচ্ছে, কালী ঠাকুরের মূর্তি ভাঙা হচ্ছে। কিন্তু গতকাল পূর্ব মেদিনীপুরের কাঁথিতে যেটা হয়ে গেল, অবিশ্বাস্য একটা ব্যাপার। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই ভিডিওটা নিজের সোশ্যাল মিডিয়াতে পোস্ট করলেন এবং তারপরে তিনি রাজ্যের ডিজি ওয়েস্ট বেঙ্গল পুলিশকে কিন্তু সতর্ক করলেন। বাংলার মানুষ কি আদৌ এই ভিডিওটা দেখেছে? সবাই দেখলেও তারা কি সচেতন হয়েছে? কি হয়েছে কাঁথিতে? কেন এটা সবাইকার দেখা এবং জানা এতটা গুরুত্বপূর্ণ? কেন বাংলাদেশের এই মৌলবাদী অত্যাচার ছড়িয়ে পড়ছে আমাদের রাজ্যে, জানাটা দরকার। এই প্রতিবেদন শেষ অবধি দেখুন। আমি মানব, দা নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি। ভিডিওটি পোস্ট করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। একেবারে তার শহরেরই ঘটনা, পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি বাস স্ট্যান্ডের ঘটনা, কাঁথি সেন্ট্রাল বাস স্ট্যান্ডের ঘটনা। কি ঘটনা ঘটছিল? কাঁথি সেন্ট্রাল বাস স্ট্যান্ডে একটা মিছিল বেরিয়েছিল এবং সেখানে এই মিছিলটি বেরিয়েছিল এই যে ওয়াকফ সংশোধনী বিল, তারই প্রতিবাদে মিছিল চলছিল। কাদের মিছিল আপনারা ভালোই বুঝতে পারছেন। এবং সেখানে মিছিলের মধ্য দিয়ে একটা গাড়ি পাস করছিল এবং সেই গাড়িতে রাজ্যের বিরোধী দলনেতা যেটা বলছেন, তিনি লিখেছেন সোশ্যাল মিডিয়ায়, সনাতনী ভজন চলছিল গাড়িতে। সেটাই হচ্ছে এদের ক্ষোভের কারণ। তাদের মিছিলে কেন সনাতনী ভজন চলা একটা গাড়ি ঢুকবে? গাড়িটার কিন্তু কোনো দোষ নেই। গাড়িটা দীঘা থেকে কলকাতার দিকে ফিরছিল, মেন রাস্তার উপর দিয়েই যাচ্ছিল। কিন্তু সমস্যা হচ্ছে এখন আর মেন রাস্তা শুধু গাড়ি চলাচলের জন্য নয়, সেখানে মানুষ মিছিলও করবে। ওয়াকফ সংশোধনী বিলের বিরুদ্ধে মিছিল চলছিল, গাড়ি নিজের রাস্তাতে ঠিকঠাকই যাচ্ছিল, কিন্তু একটাই অপরাধ এই গাড়িটার, এই গাড়িতে থাকা হিন্দু পরিবারটির একটাই অপরাধ, কেন ভজন শুনবে এবং শুনলেও সেই ভজন কেন বাইরে আসবে? যেখানে ওয়াকফ সংশোধনী বিলের বিরুদ্ধে 30% মুসলিম ভোট মমতা বন্দ্যোপাধ্যায়ের, তারা মিছিল করছে, সেখানে ভজন কেন চলবে? তারপরে কি হলো সরাসরি দেখে নিন শুভেন্দু অধিকারী কি ভিডিও পোস্ট করলেন, যেটা গোটা বাংলার মানুষের দেখা উচিত। শুধু ভিডিওটা দেখবেন না, ভিডিওটা দেখবেন এবং ওই গাড়িতে ওই হিন্দু পরিবারটার জায়গায় নিজের পরিবারকে একবার কল্পনা করে দেখুন, ভালো করে দেখুন ভিডিওটা। কোনোরকম কোনো মিটিং সভার মধ্যে ভিডিওটি পোস্ট করে শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী দলনেতা ঠিক কি লিখলেন? দিস সিন ইজ নট ফ্রম বাংলাদেশ। দ্য ভ্যান্ডালিজম অন ডিসপ্লে হ্যাপেন্ড at Kathi, Purbo Medinipur district. A meeting was being held at the Kathi Central Bus Stand area, Kolkata Digha route, against the Waqf Amendment Bill 2024. A vehicle which was returning from Digha was passing through the venue of the meeting. Venue of the meeting কোথায়? মেন রাস্তা, একেবারে কাঁথি সেন্ট্রাল বাস স্ট্যান্ডের সামনে মেন রাস্তা, যেখান দিয়ে গাড়ি যাওয়াটাই দস্তুর, মিছিলটা নয়। A vehicle which was returning from Digha was passing through the venue of the meeting where constituents of Mamata Banerjee's vote bank has gathered in large numbers. Their only fault was that
they were listening to Sanatani version on their car stereo. You can imagine the horror that the passengers of the car went through when they were attacked by the mob. The vehicle was ransacked and they were brutally beaten up. Two of them are admitted in the Kathi Subdivisional Hospital. গাড়িতে হিন্দু পরিবারটিকে মারধর করা হলো এবং গাড়িটি ভাঙচুর করা হলো। দুজনকে কাঁথি মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুভেন্দু অধিকারী রাজ্যের ডিজির দৃষ্টি আকর্ষণ করলেন। মিস্টার ডিজি at the West Bengal Police, this video is sufficient for identifying some of the miscreants who carried out the unprovoked attack. Why have not the police arrested anyone even after they are all aware of the event? কাউকে গ্রেফতার করা যায়নি। মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশের সাহস আছে নবান্নের 14 তলা থেকে নির্দেশ না এলে এদের মধ্যে কাউকে গ্রেফতার করবে? 30% মুসলিম ভোট ব্যাংক যারা এখনো সিপিএম এর পর এবার মমতা বন্দ্যোপাধ্যায়কে জিতিয়ে চলেছে। তো ভাবুন একবার, আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন, আপনার কোনো অপরাধ নেই, আপনি গাড়িতে ভজন শুনছেন, আপনার পরিবারকে অ্যাটাক করা হলো কেন? কারণ ওই মিটিং এর মধ্যে কেন আপনি ভজন শুনবেন? কোনো অপরাধ নেই আপনার, আপনি মেন রাস্তা ধরেই যাচ্ছেন, রাস্তার মধ্যে মিছিল চলে এসছে, বিনা অপরাধে আপনাকে কয়েকশো মানুষ পিটিয়ে দিল। আপনি আপনার পরিবার নিয়ে যাচ্ছেন, বাচ্চা কাচ্চা নিয়ে যাচ্ছেন, ওই সময়টা একবার কল্পনা করুন, নিজের পরিবারকে ভাবুন একবার, এ ঠিক ওই সময়টা ওই পরিবারের মানুষদের মনে ঠিক কি হচ্ছে এই পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়ে যে বাংলার মেয়েকে আপনারা একটু সুস্থভাবে ভালোভাবে বেঁচে থাকার জন্য ভোট দিয়েছেন, সেই বাংলার মেয়ের রাজত্বকালে ঠিক কি ঘটনা ঘটছে একবার ভাবুন। এই ঘটনা গার্ডেন রিচে হয়েছে, হাওড়ার শ্যামপুরে হয়েছে, উত্তরবঙ্গে হয়েছে, কোথায় হয়নি বলুন তো? তবু বাংলার হিন্দু বাঙালি চুপ করে ঘুমিয়ে আছে আর 1200 এবং 1500 টাকার ভান্ডারের লোভে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূলকে ভোট দিয়ে যাচ্ছে। এই ঘটনা আরো বাড়বে, কারণ পুলিশ কোনো অ্যাকশন নিচ্ছে না। পুলিশ অ্যাকশন না নেওয়ার ফলে এই ধরনের দুষ্কৃতিগুলোর সাহস আরো বাড়বে, এই ঘটনা আরো বাড়বে। শুভেন্দু অধিকারী লিখছেন, the people of West Bengal should take into consideration the continuous constriction of the liberties and rights due to the appeasement politics, তোষণের রাজনীতি, appeasement politics of the current state government. These incidents are happening regularly and frequently is increasing by the day. সংখ্যা বাড়ছে। গাড়ি নিয়ে আপনার রাস্তায় আপনি যাচ্ছেন, গাড়িতে ভজন বাজছে, তার জন্য কয়েকশো মানুষ আপনাকে পিটিয়ে দিল, আপনার পরিবারের দুজন হাসপাতালে ভর্তি হয়ে গেল। এটাই এখন আমাদের পশ্চিমবঙ্গ। ভিডিওতে অবশ্য দেখা যাচ্ছে কয়েকজন গাড়িটিকে সাইড দেবার চেষ্টা করছেন, তাদের সংখ্যা অত্যন্ত কম। একেবারে সবাই যে ঝাঁপিয়ে পড়ছেন তাই নয়, কয়েকশো মানুষ একটা গাড়ি একটা হিন্দু পরিবারের উপর ঝাঁপিয়ে পড়লো, দু একজন বাধা দেবার চেষ্টা করলো, শুভবুদ্ধি সম্পন্ন মানুষ দেখুন টুপি পরে, কিন্তু তাদের সংখ্যা এতটাই কম তারা এই দুর্বৃত্তদের আটকাতে পারলো না। এটাই এখন পশ্চিমবঙ্গের হাল। কি বলবেন আপনারা? যদি মনে হয় এই প্রতিবেদন এই রাজ্যের প্রতিটি মানুষের দেখা উচিত, তাহলে অবশ্যই দায়িত্ব নিয়ে বন্ধুদের গ্রুপে এবং সব গ্রুপে সবার মোবাইলে এই ভিডিওটা পৌঁছে দিন। আর দেখতে থাকুন দা নিউজ বাংলা। মেইনস্ট্রিম মিডিয়া এই সমস্ত ঘটনা না দেখালেও আমরা এই বাংলার কোনায় কোনায় ঘটে যাওয়া এই ধরনের কোনো ঘটনা চেপে রাখতে দেব না।